আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা অ্যাডভেঞ্চার টি-শার্ট ডিজাইন শিখব। সাধারণত যারা আউটডোর ক্যাম্পিং করতে পছন্দ করেন তারা এই ধরনের ডিজাইনগুলো কিনে থাকেন। আজকের ক্লাসে আমরা ক্যাম্পিং রিলেটেড কয়েকটি ডিজাইন দেখব। চলুন শুরু করা যাক। অ্যাডভেঞ্চার টি-শার্টগুলো কয়েক রকম হতে পারে। এক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আউটডোর আছে। সো আউটডোরের মধ্যে আমি একটু আপনাদেরকে নোট করে জিনিসটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। লাইক আউটডোর হতে পারে, আপনি চাইলে আউটডোরের জন্য ডিজাইন করতে পারেন, অথবা আপনি ক্যাম্পিংয়ের জন্য করতে পারেন। তারপর হচ্ছে আপনি চাইলে হাইকিংয়ের জন্য করতে পারেন। অ্যান্ড দেন আপনি চাইলে মাউন্টেনের জন্য করতে পারেন, লাইক আপনি মাউন্টেন। অ্যান্ড দেন আপনি চাইলে অফ রোডের জন্যও করতে পারেন। এরকম আরও কয়েকটা আছে। সো আপনি যদি অ্যাডভেঞ্চার নিয়ে কাজ করেন তাহলে এই জিনিসগুলোকে হাইলাইট করে বা এই জিনিসগুলোর উপরে আপনি চাইলে ডিজাইন করতে পারেন। সো আমরা প্রথমে গুগলে গিয়ে দেখি অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার লোগোগুলো দেখতে কীরকম হয় বা অ্যাডভেঞ্চার টি-শার্ট ডিজাইন দেখতে কীরকম হয়, তাহলে আমরা কিছুটা আইডিয়া পাবো যে অ্যাকচুয়ালি কীরকম হচ্ছে। সো আমি প্রথমে গুগলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাডভেঞ্চার টি-শার্ট ডিজাইন লেখা আমি সার্চ করলাম। যদি আমরা ইমেজে যাই তাহলে কিন্তু আমরা ডিজাইনগুলো দেখতে পারবো। সো এখানে যে জিনিসগুলো ফুটে উঠছে সেটা দেখেন। প্রথমত হচ্ছে এখানে আপনি চাইলে আউটসাইড মানে আউটডোর যেটা সেটা করতে পারেন, অথবা আপনি চাইলে ক্যাম্পিং করতে পারেন। যেমন এখানে দেখেন এটা কিন্তু আউটডোরের একটা ডিজাইন, যেমন এটা হাইকিংয়ের একটা ডিজাইন, রাইট? হাইকিং নিয়ে একটা ডিজাইন, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার একটা ডিজাইন, এবং এটা হচ্ছে মাউন্টেন রিলেটেড একটা ডিজাইন। অ্যান্ড দেন আপনি যদি আরও দেখেন, লাইক এই যে এটাও কিন্তু একটা মাউন্টেন রিলেটেড ডিজাইন। সো এইভাবে কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারেন। আপনি দেখবেন অনেক জায়গায় এখানে দেখেন সাইকেলিং, যেটা অফ রোডিং বলে। সো অফ রোডিং একটা ডিজাইন সেরকম দেখতে পারবেন অ্যাকচুয়ালি মাউন্টেন বা আদার্স জিনিসগুলো নিয়ে কীরকম আছে। যেমন আমরা এখানে দেখছি এটা কিন্তু মাউন্টেন রিলেটেড একটা ডিজাইন। এবং আমরা যদি আরও দেখি অ্যাকচুয়ালি যেমন অফ রোডিং আছে, এটা হচ্ছে ক্যাম্পিং রিলেটেড একটা ডিজাইন। সো আপনি বেসিক্যালি এরকম করতে পারেন, ক্যাম্পিং রিলেটেড করতে পারেন, আপনি অফ রোডিং করতে পারেন, অথবা আপনি চাইলে হাইকিং করতে পারেন। ঠিক আছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। সো আমরা বেসিক্যালি আজকে একটা ক্যাম্পিং ডিজাইন করব, একটা আউটডোর করব, এবং অফ রোডিং নিয়েও হচ্ছে ট্রাই করব ডিজাইন করার জন্য। প্রথমে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। আমরা সিম্পল একটা টেক্সট লিখে নিতে পারি। এই টেক্সটটা দিয়ে আপনি ডিজাইনটা করতে পারেন। এবং এই যে কোডগুলো আছে বা এই ধরনের যে মেসেজগুলো আছে অ্যাকচুয়ালি এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন। আর যখন আপনি পিওডি অথবা মাইক্রোস্টক সাইটগুলোর জন্য কাজ করবেন তখন কিন্তু গুগল থেকে যেই ধরনের ডিজাইন বেশি সেল হচ্ছে সেগুলো আপনি চাইলে করতে পারেন। সো অনেক ক্ষেত্রে কপিরাইট প্রবলেম হয়। এই জায়গা থেকে আমরা অবশ্যই দেখব যে আসলে কপিরাইট প্রবলেম আছে কিনা, সেটা একদম শেষের দিকে আমরা আলোচনা করব। বাট আপনি যেই মেসেজটা দেখবেন বেশিরভাগ মানে একাধিক মানুষ যেই মেসেজটা ইউজ করতেছে সেটা আপনি করতে পারেন, কারণ এটা হচ্ছে কপিরাইট ফ্রি, দ্যাটস ওয়াই অনেকে এটা ইউজ করছে। সো আমরা এই জায়গা থেকে একদম সিম্পল একটা মেসেজ লিখব, দ্য আউটডোর আর কলিং। আমরা এখানে লিখতে পারি অ্যান্ড আই মাস্ট গো। সো এখানে যেটা লিখলাম, দ্য আউটডোর আর কলিং অ্যান্ড আই মাস্ট গো, আমরা চাইলে এটা দিয়ে ডিজাইন করতে পারি। প্রথমে আমরা একদম সিম্পল একটা ডিজাইন করব। সো আমরা তার আগে এটাকে সুন্দর একটা ফন্ট দিতে পারি। যদি আমরা ফন্ট চেঞ্জ করে দেব, আচ্ছা এনিওয়ে আমরা বেবাস ফন্টটা দিয়ে রাখি আপাতত। আমরা ডিজাইন করার জন্য কিছু ভেক্টর চাইলে আসলে কালেক্ট করতে পারি, যে ভেক্টরগুলো দিয়ে আমরা আউটডোর রিলেটেড ডিজাইনগুলো করতে পারবো। আমরা যেরকম দেখেছিলাম যে অ্যাকচুয়ালি মাউন্টেন ইউজ করা হয়েছে, ক্যাম্পিং জিনিসগুলো ইউজ করা হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা চাইলে একটা মাউন্টেন ফ্রি যেগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারি। লাইক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাউন্টেন আছে, একদম বেশিরভাগ ডিজাইনে দেখতে পাচ্ছেন মাউন্টেন ইউজ করা হয়েছে। এখানেও মাউন্টেন, অলমোস্ট সবগুলো ডিজাইনে মাউন্টেন কিন্তু ইনক্লুডেড। সো এই জায়গাতে আমরা যখন ডিজাইন করব চাইলে মাউন্টেন ইউজ করতে পারি। সো আমরা যেহেতু মাউন্টেন ইউজ করব, আপনি দুই ধরনের চাইলে নিতে পারেন। একটা হচ্ছে নিজে তৈরি করে ফেলতে পারেন, অথবা ফ্রি যে রিসোর্সগুলো আছে ফ্রি পিক সহ
ভ্যাকটিজি সহ, সেই জায়গাতে আপনি মাউন্টেন ভেক্টর লিখে, যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম। সো আপনি মাউন্টেন ভেক্টর লিখে সার্চ করুন, এখানে যে ফ্রিগুলো আছে আপনি সেগুলো নিতে পারেন। তো আমরা এখান থেকে দেখি কোনটা নেওয়া যেতে পারে। আই থিঙ্ক আমরা এখান থেকে একটা নিতে পারি, অথবা এইটাও একটু দেখি আমি। আই থিঙ্ক এখান থেকে নিলে বেটার হবে। আমরা এই জিনিসটা নিতে পারি, লাইক এই মাউন্টেনটাও ঠিক আছে না, এগুলো ভালো লাগছে না আমার কাছে। আমরা আরও দু একটা দেখতে পারি অ্যাকচুয়ালি কোনটা বেশি ভালো লাগে সেটা আমরা ইউজ করতে পারি। লাইক এখানে এই যে এখানে একটা আছে, আমরা এটা ইউজ করতে পারি লাইক দিস। সো এই মাউন্টেনটা আমরা চাইলে এখান থেকে নিতে পারি, এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি। অথবা আপনি চাইলে মাউন্টেন লিখে সার্চ করতে পারেন, লাইক মাউন্টেন এটা লিখে আপনি সার্চ করেন, দেন এখান থেকে একটা মাউন্টেন যেটা আপনার পছন্দ সেটাকে আপনি ড্র করতে পারেন। হ্যাঁ, সো আপনি একটা ইমেজ নিয়ে, এটা একটু কঠিন হয়ে যাবে যদি আমরা ফ্রিতে যেহেতু পাচ্ছি, এবং ফ্রি শুধুমাত্র মাউন্টেন না, আমরা পাশাপাশি আরও কিছু এলিমেন্টস দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করব, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বাট আপনি যদি শুধুমাত্র একটা মাউন্টেন দিয়ে জাস্ট একটা ডিজাইন করেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ধরুন একটা ডিজাইন করলেন যেখানে শুধুমাত্র মাউন্টেনটা আছে, নিচে দিয়ে কিছু লিখে দিলেন, সো ওই ক্ষেত্রে হচ্ছে কপিরাইট প্রবলেম হতে পারে। বাট আপনি যখন আদার্স এলিমেন্টগুলো দিয়ে সুন্দর একটা ভিন্ন রকম ডিজাইন তৈরি করবেন তখন কিন্তু ওই জিনিসগুলো প্রবলেম হবে না। সো চাইলে আপনারা এরকম মাউন্টেনগুলো থেকেও ড্র করে নিতে পারেন। সো যেহেতু আমরা ফ্রিতে মাউন্টেন এখানে পাচ্ছি, সো দ্যাটস আমরা ফ্রি যে রিসোর্স আছে সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারি। লাইক তো আমরা এখানে এটাও ডাউনলোড করলাম, দুইটা মাউন্টেন পেলাম, যে কোনো একটা আমরা ইউজ করব। এখানে ইপিএস আছে, আমরা এটাকে ওকে করে দিচ্ছি। প্রথমে এটা নিব, এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, এবং আমি এখানে চাইলে নিচে যে পার্ট আছে সেটাকে আমরা ইরেজ করে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমরা একটা শেপ ড্র করে নিতে পারি। জাস্ট এই পার্টটা আমাদের দরকার নেই, আমরা এই জন্য এটা শেপ ড্র করে এটাকে আমরা ইরেজ করে দেব। লাইক এই পার্টটা দরকার নেই, একটা শেপ ড্র করে আপনি চাইলে ইরেজার টুল দিয়ে নিতে পারেন, অথবা আমরা একটা শেপ ড্র করলাম, এটাকে আমরা যদি একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এরকম ইরেজ করে দিতে পারি সিম্পলি। অথবা আপনি চাইলে এখানে এটাকে ফিল কালার দিয়ে -1 করে দিতে পারেন। লাইক আচ্ছা, আমরা -1 করছি না, আমরা শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এটাকে আমরা ইরেজ করে দিচ্ছি, অ্যান্ড এটাকেও আমরা ইরেজ করে দেব লাইক দিস। এবং এখানে আমরা যে কাজটা করব, সবগুলো সিলেক্ট করে Ctrl+G প্রেস করে গ্রুপ করব, অ্যান্ড আমরা আবারও হচ্ছে ইরেজার টুলটা নিয়ে জাস্ট এই পাশে একটু ইরেজ করে দিলাম এবং এই পাশে একটু ইরেজ করে দিলাম। সো আমরা অনলি এই জিনিসটা ইউজ করতে পারি। একটা মাউন্টেন আমরা এটা একটু কাস্টমাইজ করে নিলাম, এবং আরেকটা যেটা আমরা ডাউনলোড করেছি সেটাও চাইলে দেখতে পারি। এখান থেকেও আপনারা চাইলে মাউন্টেন যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। লাইক এটা কিছুটা ঠিক আছে, আমরা এইটা ইউজ করতে পারি। তো আমরা এখানে আনগ্রুপ করে অনলি মাউন্টেন যেটা আছে সেই পার্টটা নিয়ে যাব। লাইক সো আমরা চাইলে যে কোনো একটা মাউন্টেন অ্যাকচুয়ালি ইউজ করতে পারি। আমি আসলে দেখবো যে কোনটা বেশি ভালো লাগে। সো প্রথমত আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে মাউন্টেনটা রাখবো এবং পাশাপাশি 2-3টা ট্রি ইউজ করে সুন্দর একটা ডিজাইন করতে পারি। সো এটার জন্য আমি মেসেজ বা কোড যেটা লিখেছি সেটাকে আমরা প্রথমে ডিভাইড করে নিতে পারি। আমি এইটাকে হচ্ছে উপরে প্লেস করব, অ্যান্ড আউটডোরস এটাকে আমরা Ctrl+X প্রেস করে কাট করে নিচ্ছি, এটাকে আমরা এটার নিচে অনেক বড় করে প্লেস করতে পারি লাইক দিস। তারপরে আমরা আর কলিং এটাকেও আমরা Ctrl+X প্রেস করে কাট করে নেব, এটাকে আমরা এটার নিচে হচ্ছে প্লেস করতে পারি। সো ফাইনালি হচ্ছে আমরা অ্যান্ড এটাকে হচ্ছে আচ্ছা অ্যান্ড এটাকে একটা লাইনে দিব, আর বাদ বাকি যেটা আছে সেটাকে আমরা আরেকটা আলাদা লাইনে দিতে পারি। এখন যে কাজটা করবো, আমরা সবগুলো সিলেক্ট করে চাইলে আপাতত অ্যালাইন করে আমরা একটু বড় করব, অ্যাকচুয়ালি কোথায় কীভাবে বসবে সেটা আমরা সিলেক্ট করে নিতে পারি। এই ক্ষেত্রে আমরা গাইডের হেল্প নিতে পারি। প্রথমে আমাদেরকে রোলারটা নিয়ে আসতে হবে, Ctrl+R প্রেস করে রোলারটা নিয়ে আসবো, তারপর এই পাশ থেকে একটা গাইড নিব এবং এই পাশে একটা গাইড দিয়ে দিব।
যাতে করে আমরা ঠিকমতো অ্যালাইন করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটু বোল্ড ফন্ট ইউজ করতে পারি। আমরা যেমন এখানে অ্যান্টন ফন্টটা ইউজ করতে পারি রেগুলার। এটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ ক্যাচ অ্যান্ড আপার ক্যাচ করে দেব। ঠিক আছে, এবং এইটাকেও আমরা সেম ফন্ট দিতে পারি অথবা একটু অন্যরকম ফন্ট দিই। দা এবং অ্যান্ড এটাকে আমরা চাইলে একটা ফন্ট আছে বার্গ এক্সট্রা, এই ধরনের একটা ফন্ট আছে। আচ্ছা, এখানে দেখেন বার্জ ওয়েস্টার্ন র এরকম একটা ফন্ট আছে, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে আর কলিং, এটাকেও আমরা সেম একটা ফন্ট, এই ফন্টটা দিব। এবং লাস্টলি এটাকে আমরা এই একই ফন্টটা দিব। অফকোর্স টাইপ থেকে চেঞ্জ ক্যাচ আপার ক্যাচ করে নিচ্ছি। সো আমার যে প্ল্যান সেটা হচ্ছে আমি এটাকে নিচে বসাবো, অ্যান্ডটাকে হচ্ছে এখানে বসাবো, আর কলিং এটাকে আমরা চাইলে এখানে বসাতে পারি। একটু উপরে উঠাবো, ফাইন। সো মাঝখানে হচ্ছে মূলত মাউন্টেনটা থাকবে। লাইক আমরা এখানে কোনটা ইউজ করতে পারি, আমি প্রথমে এটা দিয়ে দেখি। হ্যাঁ, এটাই মোটামুটি ভালো লাগছে, এটা চাইলে আমরা ইউজ করতে পারি। তো এখানে দেখেন যেহেতু এটা একটু মাউন্টেনের জন্য ডিজাইন, সেজন্য আমরা এখানে আউটডোর লিখতে পারি অথবা আপনি মাউন্টেন লিখতে পারেন। তো এখানে মাউন্টেন স্পেলিং ঠিক আছে কিনা আমরা এটাকে কপি করে একটু গুগলে সার্চ করে দেখবো অ্যাকচুয়ালি স্পেলিং কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, স্পেলিং ফাইন। এখন এটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ ক্যাচ আপার ক্যাচ করে নিচ্ছি। তাহলে যেটা হলো, আমরা এখানে আউটডোর না দিয়ে কি লিখলাম, দি মাউন্টেন আর কলিং অ্যান্ড আই মাস্ট গো। যেহেতু আমরা মাউন্টেনের একটা ইমেজ ইউজ করবো বা একটা ভ্যাক্টর ইউজ করবো, সেই জন্য আমরা এটা দিলাম। তার অ্যান্ডটাকে আমরা এখানে দিব, ফাইন। সো এখানে যে কাজটা করতে পারি, আমরা চাইলে এখানে আরেকটু ভ্যাক্টরটাকে কাস্টমাইজ করার জন্য আমরা একটা এলিফ ড্র করতে পারি। লাইক মাউন্টেনের পিছনে একটা সান আছে, রাইট বাটন ক্লিক করে আমরা ইমেজ থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দেব। সো এই জায়গাতে আমরা জাস্ট শেপ ফিল্টার টুলটা নিয়ে জাস্ট একটা ক্লিক করব, অ্যান্ড বাদ বাকি যেটা আছে সেটা আমাকে ডিলিট করে দিচ্ছি। সো এই জায়গায় মনে হবে যে একটা সান রয়েছে। তবে এটাকে আরেকটু রিয়েলিস্টিক দেখানোর জন্য আমরা প্রথমে মাউন্টেনটা সিলেক্ট করব, রোলারের উপর রাইট বাটন ক্লিক করে এটাকে পিক্সেল করে নিচ্ছি। দেন আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথে যাব। এরপর আমরা একটু কয়েক পিক্সেল নেব, খুব বেশি না, আই থিঙ্ক 4 অথবা 5 পিক্সেল ইজ এনাফ। 5 পিক্সেলে নিচ্ছি। দেন আমরা এখানে ওকে করে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিব, এবং যে সানটা দেখতে পাচ্ছেন সেই সানের উপরে কন্ট্রোল এফ প্রেস করে ফন্টে পেস্ট করব। দুটো একসাথে সিলেক্ট করার পর পাথফাইন্ডার থেকে মাইনাস ফন্ট করে দিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন দেখতে পাচ্ছেন এটা আলাদা বোঝা যাচ্ছে। আই থিঙ্ক এই জিনিসটা আমাদের কাজে দিবে এবং একটু কাস্টমাইজ হয়েছে। সো অ্যান্ডটাকে আমরা এখানে দিতে পারি, অ্যান্ড আই মাস্ট গো এটাকে আমরা ফাইন এখানে রাখতে পারি। সো এখানে যে কাজটা করব, আই থিঙ্ক মাউন্টেন এখানে যে লেখাটা আছে আর কলিং, এটাকে আমরা একটা ইফেক্ট দিতে পারি। ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে আমরা এখানে অপশন আছে ওয়ার্প নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে, আমি প্রথমে এখানে না, এখানে একটা অপশন আছে লোয়ার যে পার্টটা রয়েছে আর্ক লোয়ার অপশন, সেখানে আমরা যাব। এটাকে আমরা মাইনাস করবো, এখন প্লাসে আছে, আমরা আই থিঙ্ক এখানে মাইনাস করে দেখতে পারি। সো আমি একদম মাইনাস করে নিচ্ছি, লাইক 20 মতো করে দিব, 30 করলাম, দেন ওকে। তারপর এটাকে আমরা বড় করব। সো এখন দেখতে পাচ্ছেন কীরকম হলো, অনেক বড় হয়ে গেছে, আরেকটু কমিয়ে নিব। আই থিঙ্ক ঠিক আছে। এখন এটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান বা আরও বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি উইন্ডো থেকে প্রপার্টিজ অপশনটা চাইলে অন করতে পারেন। তো আমি উইন্ডো থেকে প্রপার্টিজে যাব, এবং এই প্রপার্টিজটা চাইলে আমরা এখান থেকে এডিট করতে পারবো। লাইক আপনি চাইলে এখানে বাড়াতে পারেন। তো আই থিঙ্ক আমরা এরকম নিতে চাচ্ছিলাম, ফাইন, দেন ওকে। এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো। তারপর মাউন্টেনটাকে এবং সান এটাকে আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি। লাইক এটাকে বড় করতে হবে না, আমরা একটু উপরে উঠাই। এখানে যেহেতু আমরা ট্রি ইউজ করবো, সেই জন্য আর একটু বড় করতে পারি, ফাইন।
তো এখন চাইলে আমরা এখানে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই গ্যাপগুলোকে ফিল আপ করতে পারি কিছুটা। আমি একটু উপরে উঠাবো এটাকে, ফাইন। এবং আমরা এখানে চাইলে পেন টুল দিয়ে বার্ডস ড্র করতে পারি, যেমনটা আমরা প্রিভিয়াস ক্লাসও দেখেছিলাম। সো এটাকে আমরা এখানে বার্ডস ড্র করতে পারি, স্ট্রোকে দিব, সরি স্ট্রোক, অ্যান্ড আমরা স্ট্রোকটাকে বাড়িয়ে দিতে পারি লাইক দিস। এটাকে আমরা এটা করে দিতে পারি। আরেকটু আমি স্ট্রোকটা কমাবো, ফাইন। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলতে পারি। দেন এটাকে আমরা ইউনাইট করে দেব পাথফাইন্ডার থেকে। এটাকে চাইলে আমরা এখানে বসাতে পারি লাইক, ফাইন। সবগুলোকে আমরা সিলেক্ট করে আমরা আরেকটা দিতে পারি এখানে একটু ছোট করে, অথবা এখানে দিতে পারি একটু ছোট করে, ফাইন। আমি সবগুলোকে আবারও সিলেক্ট করব, শিফট প্রেস করে করে, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। এবং যে কাজটা করব, আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, দেন আমরা রিফ্লেক্টে যাব, দেন কপি করব। সো এটাকে আমরা এই পাশে দিয়ে দিতে পারি লাইক। সো এই ক্ষেত্রে হচ্ছে গ্যাপগুলো ফিল আপ হলো এবং দেখতেও সুন্দর দেখা যাবে। আর একটু উপরে দিতে পারি, ফাইন। আর একটু বড় করা যায় কিনা দেখে, মাউন্টেনটা বড় করলে আসলে ভালো লাগতেছে, আমি একটু উপর উঠাই দিই। এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে। সো এটাকে আমরা এখানে রাখবো এবং মাস্ট গো এটাকে উপরে দেব। চাইলে এখন অ্যালাইন করে নিতে পারি, জাস্ট আমি টেক্সটগুলো সবগুলো সিলেক্ট করে আমরা এখানে মাস্ট গো এটার সাথে অ্যালাইন করে নিতে পারি, অথবা এটাকে অ্যালাইন করে আমরা মাঝখানে অ্যালাইন করতে পারি লাইক। ঠিক আছে, এখন এখানে কিছুটা গ্যাপ মনে হচ্ছে। সো এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য আমরা এখানে লাইন সেগমেন্ট ড্র করতে পারি লাইক, অ্যান্ড এটাকে স্ট্রোক দিব। দেন আমরা যে কাজটা করব, প্রথমে এখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারি, অল্ট অ্যান্ড শিফট প্রেস করে আমরা আরেকটা নিব, অল্ট অ্যান্ড শিফট প্রেস করে আমরা আরেকটা ড্র করব। তিনটা সিলেক্ট করে চাইলে আমরা স্পেসটা ঠিক করে দিতে পারি। অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি, কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে নেব। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন আমরা এটাকে কপি করে নিব। সো এই পাশেও আমরা একটা দিতে পারি লাইক দিস। অ্যান্ড ফাইনালি আমরা এটাকেও কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে এখানে দিয়ে দেব। অ্যান্ডটাকে আরেকটু দিকে নিয়ে আসতে হবে, ফাইন, দা অ্যান্ড, ঠিক আছে। সো আমাদের কিন্তু ডিজাইনটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমরা যে কাজটা করব, গাইডগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি এবং সরি, আমরা জাস্ট ডিজাইনটাকে সিলেক্ট করে একটু উপরে নিয়ে যাব, এইখানে রাখতে পারি। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো, আবার অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। একটা কালার দিতে পারি, এটার জন্য ইউনাইট করতে হবে, অথবা আমরা চাইলে এখানে বিভিন্ন কালার দিতে পারি, লাইক আমরা এখানে দুইটা কালার ইউজ করতে পারি। সো প্রথমে আমরা চাইলে এখানে, এটা যদি ব্ল্যাক টি শার্টের জন্য হয় সেক্ষেত্রে আপনি কালার করতে পারেন, হোয়াইট টি শার্ট হলে আপনি একটা কালার, লাইক আপনি এখানে গ্রে কালারটা দিতে পারেন। সো এই ক্ষেত্রে দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করব, তাহলে আরেকটু বেশি সুন্দর দেখা যাবে। আই থিঙ্ক আমরা এই কাজটা করলে ভালো লাগবে। সেটা আমরা বার্ডসগুলোকে আরেকটু উপরে উঠিয়ে লাইক এখানে দিয়ে এখানে কিছু ট্রি অ্যাড করতে পারি। সো ট্রি অ্যাড করার জন্য আমরা আবার হচ্ছে গুগলে চলে যাব, জাস্ট এখানে আমরা ট্রি লিখতে পারি, ট্রি। আমরা এখানে পাইন ট্রি লিখতে পারি, পাইন ট্রি। এবং এখান থেকে আমরা যে কোনো একটা ট্রি নিয়ে সেটাকে আমরা ইউজ করতে পারি লাইক, আমরা প্রিভিয়াস যে একটা ট্রি নিয়েছিলাম, যেমন এখান থেকে এটা মনে হয় নিয়েছিলাম মেবি, অথবা এটা নিতে পারি, দিস ওয়ান ইজ ওকে। আচ্ছা, এটা রেজুলেশন ঠিক আছে কিনা দেখতে হবে, এটা ইউজ করতে পারি ইদার, অথবা এখানে নিচে দেখে আর আছে কিনা, এটাই ঠিক আছে। এটাকে আমরা সেভ করে নিচ্ছি। আচ্ছা, এটা একটু রেজুলেশন ভালো, সেজন্য এটা
সময় নিচ্ছে, অথবা আপনি চাইলে অন্যটাও করতে পারেন। আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো হচ্ছে ইলাস্ট্রেটরে। এখানে এনে আমরা এখানে যে কাজটা করব, প্রথমে ইনভাইটেড করে এখান থেকে আমরা সিলুয়েটের যে অপশনটা সেটা সিলেক্ট করে দেবো। এখন এটা ভেক্টর হয়ে যাবে, সিম্পলি এটা ভেক্টর হয়ে গেল। এক্সপ্যান্ড করে আমরা এটা ইউজ করতে পারি। তো এখানে যে কাজটা করতে হবে, আমি একটু কাজ করব, জাস্ট সিম্পলি এটাকে একটু বাড়িয়ে নিতে পারি। আই থিঙ্ক ফাইন। এটাকে সিলেক্ট করে আমরা ছোট করে এই জায়গাতে প্লেস করতে পারি, এখানে একটা প্লেস করব। সো দেখেন, ডিজাইন সুন্দর করার জন্য আপনার ডিসিশন চেঞ্জ করতে হতে পারে। আপনার অনেক সময় দেখা যাচ্ছে এটা ভালো লাগছে না, আপনি আরেকটু ওই জিনিসটা অ্যাড করতে পারেন, যেমনটা আমরা করলাম। সো আই থিঙ্ক আমরা এটাকে একটু বড় করে একটু উপরের দিকে দিতে পারি। 2টা করে দিব না 3টা করে দিতে পারি? আচ্ছা, 2টা করেই দিলাম। এটাকে আমরা সেম কালারটা দিব, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন আমরা কপি করে জাস্ট এই পাশে দিতে পারি এবং এটাকে আরেকটু উপরে উঠিয়ে দেব। ফাইন। সো এই জিনিসটা কিন্তু আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং এখন মিনিংফুল মনে হচ্ছে, রাইট? এখন কিন্তু অনেকটা মিনিংফুল মনে হচ্ছে। সো এটাকে আমরা ধরে এই পাশে দিতে পারি এবং যদি কালার করতে চান, সো এই ক্ষেত্রে আপনি কালার করতে পারেন, অথবা আমরা একটা গ্রে কালার রেখে দিলাম এবং আরেকটা কালার করব। সো কালার করার জন্য আমরা যে কাজটা করতে পারি, প্রথমেই আমরা উপরের লাইনটাকে হোয়াইট কালার দিচ্ছি, মাউন্টেন এবং হচ্ছে আই মাস্ট গো, এটাকে আমরা হচ্ছে এই কালারটা দিতে পারি। এবং আমরা এই কালারটা না দিয়ে চাইলে so we can use this color as well, তো আমরা চাইলে এই কালারটা দিতে পারি। হ্যাঁ, এটাকে দিব, ফাইন। অ্যান্ড এখানে আর কলিং, এটাকে আমরা হোয়াইট কালার দিচ্ছি। দেন হচ্ছে এইটাকে আমরা ধরে সেম ইয়েলো বা গোল্ড কালারটা দিতে পারি। অ্যান্ড বাদ বাকি যেগুলো আছে এগুলোকে আমরা হোয়াইট কালার দেব, হোয়াইট কালার, এগুলোকে আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ফাইন। বার্ডসগুলোকে হোয়াইট কালার দেবো কিনা দেখি। না, এটা বার্ডসগুলোকে এই কালারটা দিলাম এবং সানটাকে আমরা এই কালার দিতে পারি। ফাইন। সো দেখেন, একটা কালার এবং একটা ব্ল্যাক টি শার্ট। আপনি যদি একটা ব্যাকগ্রাউন্ড দেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠাবো এবং এখানে আমরা একটা হোয়াইট কালার টি শার্টে দিতে পারি এবং আরেকটাকে আমরা ব্ল্যাক টি শার্টের মধ্যে প্লেস করতে পারি, তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে। সো ফাইন। সো আপনার ক্লায়েন্ট যদি আপনাকে অর্ডার করে এই ধরনের ডিজাইন করার জন্য, আপনি চাইলে এরকম 2টা কালার করে দিতে পারেন, তাহলে সে যেটা পছন্দ করবে সেটা সে পিক করতে পারবে। সো আমরা এখন আরেকটা ডিজাইন করবো। অ্যাকচুয়ালি এই এলিমেন্টসগুলো ইউজ করে আমরা সিম্পল আরেকটা ডিজাইন করার চেষ্টা করব। সেম আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে মাউন্টেন নিয়ে, এখন আমরা ক্যাম্পিং নিয়ে ডিজাইন করতে পারি। যেটা বললাম, আমরা চাইলে মাউন্টেন, ক্যাম্পিং, আউটডোর, অফরোড এই জিনিসগুলো নিয়ে করতে পারি। সো একটা মাউন্টেন করলাম, এখন একটা আমরা আউটডোর অথবা ক্যাম্পিং করতে পারি। আমি একটা ক্যাম্পিং করব। সো ক্যাম্পিংয়ের জন্য আমরা এই ভেক্টরগুলোই ইউজ করব এবং এইখানে আমরা একটা এলিপস ড্র করব। লাইক আমি একটা এলিপস ড্র করতে পারি। তার আগে আমরা এখানে যে স্ট্রাইপ আছে চাইলে সেগুলো ড্র করতে পারি। লাইক এখানে আমি কয়েকটা স্ট্রাইপ ড্র করব, আমি 3টা অথবা 4টা নিব। কিছুটা গ্যাপ করে আমি আবারও নিচ্ছি, জাস্ট সিম্পল গ্যাপ করে কন্ট্রোল জি প্রেস করব, তাহলে হয়ে যাবে। আই থিঙ্ক এনাফ, এতগুলো লাগবে না, 3টা হলেই হবে। আমি যে কাজটা করব, এটাকে ইউনাইট করে দিচ্ছি, 3টা হলেই আমার জন্য এনাফ। সো এখানে একটা শেপ ড্র করবো, আমরা এলিপ ড্র করবো অ্যাকচুয়ালি। আরেকটা কাজ করতে পারি, আমরা এই জিনিসগুলোকে গ্যাপ না রাখলে মনে হয় বেটার হবে। সো এই জন্য একটা কাজ করব, আমি জাস্ট একটা এলিপি ড্র করলাম এবং এটাকে আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি করব, কন্ট্রোল এফ বা কন্ট্রোল ভি দিয়ে ব্যাকে পেস্ট করব। এটাকে আমরা স্ট্রোক দিতে পারি এবং স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেবো। আপাতত স্ট্রোকটাকে অন্য একটা কালার দিই, তাহলে এটা দেখা যাবে, অথবা মাঝখানে যেটা আছে সেটাকে আমরা একটা কালার দিলে, আচ্ছা আমরা এই কালারটা দিতে পারি। যেটা স্ট্রোক আছে সেটা না, মাঝখানে যেটা আছে সেটাকে আমরা এই কালারটা দিতে পারি এবং একটু ছোট করতে পারি এবং স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব।
আই থিঙ্ক ফাইন। অ্যান্ড এটাকে আমরা যে কাজটা করব, কন্ট্রোল সি প্রেস করে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে আবারও ফ্রন্টে পেস্ট করলাম। এখন আমরা যদি ইরেজার টুলটা নিই, প্রথমে চাইলে আমরা এই পার্টটা আমি ইরেজ করে দিলাম, এবং এই জিনিসটাকে আবারও কন্ট্রোল আমরা চাইলে একটু ডার্ক কালার দিতে পারি, একটু ডার্ক কালার দিলাম, আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটার ফ্রন্টে পেস্ট করব, এবং এখানে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট একটু এরেজ করে নিতে পারি। দেখেন এটাকে আমরা সিলেক্ট করে একটু ডার্ক কালার দিতে পারি, লাইক না একটু বেশি হয়ে গেল, আমরা চাইলে এই কালারটা দিতে পারি। অথবা আমরা এইটাই সিলেক্ট করব, তবে একটু ডার্ক কালারটা দেব। ফাইন। সো আমরা এই তিনটা কালারে চাইলে দিতে পারি, তবে আই থিঙ্ক এটাকে আমরা আরেকটু লাইট কালার করে নিচেরটাকে একটু লাইট কালার দিতে পারি। সো এখন আমরা সিম্পল একটা কাজ করতে পারি, লাইক আমরা এখানে মাউন্টেনটাকে, এই মাউন্টেনটাই আমরা ইউজ করতে পারি, আমরা একটু আগে যেটা করেছিলাম এটাই ইউজ করব। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাবো, এবং এইখানে ইউজ করতে পারি, লাইক সো এই জায়গাতে আমরা ইউজ করতে পারি। তো এখানে একটা কাজ করব, আমি যে স্ট্রোকটা এখানে রেখেছিলাম সেটাকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে কন্ট্রোল এফ দিব, কপি অ্যান্ড পেস্ট হবে, এটাকে একটু বড় করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, কারণ এটার পরবর্তীতে কাজ আছে, এটাকে লক করে দিব যাতে করে প্রবলেম না হয়। এখন আমরা এই সবগুলো শেপকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিব, কারণ হচ্ছে এখানে যে একটা ইয়ে রয়েছে এটা কিন্তু এখন স্ট্রোক ছিল, এটা এখন ফিল হয়ে গেছে। আমরা এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিতে পারি। তো আমরা এখানে শেপ বিল্ডার টুলে একটু কাজ করব, সেটা হচ্ছে আমরা একটু বড় করে নেই। শেপ বিল্ডার টুলে যে কাজটা করব, আমরা সিলেক্ট করে জাস্ট এই জিনিসগুলোকে আমরা এরেজ করে দিলাম, এবং এখান থেকে এরেজ করে দিতে পারি, অ্যান্ড এটাও আমরা এরেজ করে দিতে পারি। সো দেখেন এখন কিন্তু সুন্দর একটা মাউন্টেন তৈরি হয়ে গেল, রাইট? এবং এটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। আমরা যে কাজগুলো করেছিলাম এখানে যা যা আছে সবগুলো এখানে প্লেস করব, লাইক এখানে আমরা ট্রি ইউজ করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠিয়ে এখানে আমরা ট্রি ইউজ করতে পারি। আপাতত গ্রে কালারটাই দিই এখানে। স্যার একটু প্রবলেম করছে, আই থিঙ্ক হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এখানে একটু প্রবলেম করেছিলাম, স্ট্রোক দিয়েছিলাম, সেই জন্য আমি এটাকে আবার ফিল দিচ্ছি। এবং এইটাকে আমরা এখানে আরেকটা দিতে পারি একটু ছোট করে, কন্ট্রোল জি প্রেস করে একটু ট্রিগুলোকে একটু ছোট করে দিই, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব, এবং রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি করে আমরা এই পাশেও দিতে পারি, লাইক সো এখনও কিন্তু দেখতে ভালো লাগবে। এটাকে একটু ওইদিকে নিয়ে আসি। আপনি চাইলে এখানে দিতে পারেন, এই যে এই জায়গাতে দিতে পারেন, সেটাও সুন্দর দেখা যাবে। আই থিঙ্ক এখানে ঠিক আছে। সো আমরা এখানে কিন্তু এখন একটু বার্ডস দিতে পারি, লাইক এখানে একটা বার্ড দিতে পারি, এবং চাইলে এক্সট্রা একটা সান ড্র করে দিতে পারি, লাইক একটু আগে যেরকম করেছিলাম সেটাই দিতে পারি, অথবা এখানে একটা এরকম ড্র করতে পারি, এটাকে আমরা এই কালারটা দিতে পারি। ফাইন। এবং এখানে আমরা যে বার্ড ড্র করেছিলাম, লাইক এখান থেকে একটা আনগ্রুপ করে নিয়ে আসতে পারি, অথবা আবার ড্র করতে পারি। আমরা এটাকেই নিয়ে আসতে পারি, সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাবো, এবং এখানে দিয়ে দিতে পারি। সো এটা দেখতে কিন্তু ভালো লাগছে। এখন আমরা যে কাজটা করব, জাস্ট এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিতে পারি। এটাকে আমরা এইভাবেই রাখতে চাচ্ছিলাম, কন্ট্রোল অল 2 প্রেস করে এটাকে আনলক করে দিলাম, এবং এখানে যে কাজটা করবো এখন কন্ট্রোল সি প্রেস করে আবারও কপি, কন্ট্রোল এফ প্রেস করে আবারও ফ্রন্টে পেস্ট করব। এইখানে আমরা একটা টেক্সট অ্যাড করব, এটাকে একটু ছোটো করে নিচ্ছি। তো যেহেতু এটা হোয়াইট টি শার্টের মধ্যে ভালো লাগবে, সো আমরা চাইলে হোয়াইট টি শার্টের জন্য এটা তৈরি করতে পারি। হ্যাঁ, সো এই ক্ষেত্রে যে কাজটা করব, প্রথমে আমরা মেসেজটা চাইলে এখানে প্লেস করতে পারি। আমরা এখানে মেসেজটা এখন একটু চেঞ্জ করতে পারি, যেমন আমরা এখন লিখতে পারি হচ্ছে আচ্ছা এখানে লিখতে পারি যে আউটডোর আর কলিং, আই মাস্ট গো।
এটাই হচ্ছে আমরা লিখব, অথবা লিখতে পারি দি ক্যাম্পিং আর কলিং অ্যান্ড আই মাস্ট গো, অথবা আপনি এখানে লিখতে পারেন আই হ্যাভ টু গো, কলিং আই হ্যাভ টু গো। আমি জাস্ট এটুকুই লিখলাম। কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিব। এখান থেকে আমরা টাইপ অপশনটা নিব, টাইপ অন পাথ। দেন হচ্ছে আমরা এখানে যে স্ট্রোকটা লিখেছিলাম এই স্ট্রোকে আমরা প্লেস করে কন্ট্রোল ভি দেব, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। দেন যে কাজটা করব, আমরা চাইলে রোলার থেকে একটা গাইড নিতে পারি এবং গাইডটাকে দিয়ে আমরা টেক্সটটাকে অ্যালাইন করতে পারি। আমি টেক্সটটা এইটুকু পর্যন্ত নিয়ে আসবো। যে কাজটা করবো এখন, এখানে হ্যান্ডেল দুটো দেখতে পাচ্ছেন, একটা এখানে আছে আরেকটাকে এখানে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা অ্যালাইন করে নেব। কিছুটা মাঝখানে দিতে পারি, লাইক কিছুটা এখানে দিতে পারি। আই থিঙ্ক আমরা টেক্সটটাকে একদম পারফেক্ট পজিশনে পেয়েছি। চাইলে আপনি স্পেসটা একটু বাড়িয়ে দিতে পারেন, কন্ট্রোল টি প্রেস করলে এখানে ক্যারেক্টার প্যানেলটা আসবে। জাস্ট এখান থেকে আপনি স্পেসটা বাড়িয়ে দেখতে পারেন যে কেমন দেখা যাচ্ছে। সো আই থিঙ্ক ফাইন, এটাই ভালো লাগছে। এবং এখানে যে স্পেসটা আমরা রাখলাম, সো এই জায়গায় যে কাজটা করব, এই জায়গায় হচ্ছে আমরা আরেকটা টেক্সট লিখবো, সেটা হচ্ছে ক্যাম্পার অথবা ক্যাম্পিং। আমি আবারও টাইপ টুলটা নিতে হবে অ্যাকচুয়ালি, ক্যাম্পার, এটা হচ্ছে আমরা লিখলাম। আমরা এখানে এই ফন্টটা নিতে পারি এবং এখানে যে কাজটা করব, আমি রাইট বাটন ক্লিক করে টাইটেল ক্যাচ করে দিতে পারি। আই থিঙ্ক ফন্ট ঠিক আছে। এবং এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। স্ট্রোক দিতে পারি, একটু বোল্ড করার জন্য আমরা একটু স্ট্রোক দিতে পারি। দেন আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। দেন এটাকে আমরা চাইলে পাথ ফাইন্ডারে যেতে পারি, পাথ ফাইন্ডার, অ্যান্ড এখান থেকে ইউনাইট করে ফেলতে পারি। আচ্ছা, এটাকে আমরা ঠিক আছে জাস্ট এখানে প্লেস করে দিলে হবে, বাট ফন্টটা অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে একটু। আই থিঙ্ক সমস্যা না, আমরা এইভাবে ইউজ করতে পারি। এটাকে আমরা ছোট করতে পারি। সবগুলো সিলেক্ট করে আমরা এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। অ্যান্ড এখানে যে কাজটা করব, আমি একটু ছোট করে জাস্ট এইভাবে প্লেস করতে পারি এবং এখানে আমরা একটু করে চাইলে ঘুরিয়ে দিতে পারি। ফাইন, ঠিক আছে। সো দেন আমরা আরেকটু অফসেট পাথ নেব। তার আগে আমরা একটা কাজ করব, আমরা এখানে পেন টুল দিয়ে জাস্ট একটা কাজ করতে পারি। এখান থেকে আমরা এরকম একটা শেপ ড্র করে ফেলতে পারি। এটাকে আমরা স্ট্রোকে দিব, অ্যান্ড স্ট্রোক থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে নিতে পারি, লাইক সো এরকম আমরা একটু আগে করেছিলাম আগের ক্লাসগুলোতে। সো আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে উইথ টুলে। উইথ টুল থেকে আমরা চাইলে এটাকে একটু বাড়িয়ে নিতে পারি। আমি অল প্রেস করে নিচের অংশটা একটু বাড়িয়ে নেব এবং এখানে চাইলে আমরা কমিয়ে নিতে পারি স্ট্রোকটা, অথবা উইথ টুলটা দিয়ে আমরা এই পাশটা একটু কমিয়ে দেব। জাস্ট আমরা এইভাবে করতে পারি এবং এটাকে স্মুথ করে নিতে পারি, জাস্ট কিছুটা স্মুথ করে নিতে পারি। সো আই থিঙ্ক ঠিক আছে। এখন অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলতে পারি, অ্যান্ড এখানে আমরা এই জিনিসটাকে একটু ম্যাচ করাতে পারি। দ্যাটস আমরা এটাকে যে কাজটা করব, জাস্ট এটা শেপ ড্র করে দেব, তাহলে একটু ম্যাচ হয়ে যাবে এটা। এবং এই শেপের বাইরে যেটা আছে সেটাকে আমরা চাইলে শেপ বিল্ডার টুল দিয়ে এরেজ করে নিতে পারি, লাইক এরেজ করে নিলাম। দেন ইউনাইট করে ফেলতে পারি। ওয়েল, আমরা এখন ফাইনাল যে কাজটা করব সেটা হচ্ছে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমরা এখানে পাথ অপশনে যাব, অফসেট পাথ, দেন একটু অফসেট পাথ নিয়ে এটাকে আমরা একটু রাউন্ড করে দেব। সো জাস্ট এটুকু আমরা অফসেট পাথ নেব। দেন আমরা এখান থেকে যে কাজটা করব, ওকে ইউনাইট করব, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে জাস্ট এখানে যে ইয়েটা রয়েছে এটাকে আমরা কন্ট্রোল এফ দিয়ে স্ট্রোক যেটা বা আমরা যে আউটসাইড যেটা নিয়েছিলাম সেটার উপরে পেস্ট করব, মাইনাস ফন করে দেব। দেন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। সো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি এরকম একটা রেজাল্ট পাবো। আমরা চাইলে এটা ইউজ করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ চাইলে করতে পারি। আমরা এখানে যে কাজটা করবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে
তার আগে আমরা এগুলোকে সিলেক্ট করে চাইলে এই অংশটুকু ডিলিট করে দিতে পারি এবং অফসেট পাথটা সিলেক্ট করে লাইক আমরা -1 করে দিব। এখন কিন্তু দেখতে অন্যরকম দেখা যাচ্ছে এবং একটু ডাস্ট দেখতে পাচ্ছি সিম্পল। আমরা চাইলে এই ডাস্টগুলোকে ক্লিন করে ফেলতে পারি। সো আমরা যদি এখন সবগুলোকে সিলেক্ট করে Ctrl+G প্রেস করে গ্রুপ করি তাহলে এরকম একটা রেজাল্ট পাবো। সো এই দুই পাশে আপনি চাইলে একটু সৌন্দর্যের জন্য দুইটা এলিপ্স ড্র করতে পারেন। আমরা এলিপ্স টুল নেব এবং একটু এলিপ্স ড্র করতে পারি, লাইক Alt and Shift প্রেস করে এখানে আমরা এলিপ্স ড্র করলাম। দেন আমরা সবগুলোকে সিলেক্ট করে Ctrl+G প্রেস করে গ্রুপ করে নেব। এখন দেখেন কিন্তু আমাদের আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেল। এটাও কিন্তু চাইলে আপনি হোয়াইট টি শার্টে দিতে পারেন। সো আমরা হোয়াইট টি শার্টের জন্য এটা রাখবো, জাস্ট এখানে আমরা রাখতে পারি। তো ফাইনালি আমরা আরেকটা ডিজাইন করব আপনাদেরকে দেখানোর জন্য। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই ডিজাইনটা একটু ব্যতিক্রম হবে। আমরা এখানে ভেক্টর ইউজ করব অফ রোডের জন্য। সো অফ রোডিংয়ের জন্য যে টাইপের ভেক্টর করা দরকার, সো আমরা চাইলে ওই টাইপের ভেক্টরগুলো ইউজ করতে পারি। সো ফার্স্ট আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে, অফ রোডের জন্য একটা অফ রোড কারের প্রয়োজন হবে। তো আমরা হচ্ছে গুগলে চলে যাব। তো আমরা গুগলে লিখে এখানে গুগলে হচ্ছে আমরা অফ রোড কার বা অফ রোড জিপ লিখতে পারেন, জিপ পিকচার লিখে আপনি সার্চ করতে পারেন। আপনি এখানে পিএনজি দিতে পারেন, পিএনজি, ফাইন। সো এখান থেকে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অফ রোড জিপ, এটা কিন্তু ভেক্টর। সো আমরা এই ধরনের ডিরেক্ট ভেক্টরগুলো ইউজ করব না, এটা অলরেডি কেউ একজন ভেক্টর করেছে। সো আমরা চাইলে এটার মতো করে দেখেন, এটা আর এটা মোটামুটি অনেকটা সেম। তো আমরা চাইলে এটা ইউজ করতে পারি আমাদের ডিজাইনে। সো এটাকে আমরা যেহেতু একদম এক ক্লিকে কীভাবে ভেক্টর করবেন সেটাও দেখিয়ে দেব। আমরা এই টাইপের একটা ইমেজ খুঁজছিলাম, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। জাস্ট একটু এটা ডাউনলোড হতে সময় লাগবে। এটা মোটামুটি রেজুলেশন ভালো আছে দেখতে পাচ্ছি। সো চাইলে এটাকে আমরা ইউজ করতে পারি। তো আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি, এটাকে আমরা ইমেজ স্ট্রেচ করে ইউজ করতে পারি। জাস্ট এটাকে প্রথম আমরা এখানে ইমেজ স্ট্রেচ করে নিতে পারি। আমরা যে কাজটা করব, এখানে ইগনোর হোয়াইট অ্যান্ড প্রিভিউ করে ইমেজ স্ট্রেচ করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কোয়ালিটি ঠিক আছে, বাট আমরা চাইলে এটাকে আরেকটু থ্রেশহোল্ডটা একটু কমিয়ে দিতে পারি, তাহলে আরেকটু ডিটেলস পাবো আমরা। ফাইন, আরেকটু কমিয়ে দিই আমি। হ্যাঁ, মোটামুটি ফাইন। আমি যে ডিটেলসটা পেয়েছি এটুকুতেই হবে। আমরা একটু গ্রাঞ্জি টাইপের করতে যাচ্ছিলাম, অথবা আমরা একটু ভিনটেজ টাইপের করতে যাচ্ছি, এই ক্ষেত্রে এটুকু ঠিক আছে। তবে এখানে আমি 94 দিতে পারি, 95 দেখি কেমন হয়। সো আই থিঙ্ক 95 ইজ ওকে। দেন আমরা এটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। এটাকে আমরা ড্র্যাগ করে আমরা যে কাজটা করব, আমাদের যে প্রজেক্ট ফাইলটা আছে সেই প্রজেক্ট ফাইলে অ্যাকচুয়ালি নিয়ে আসবো। আগেরটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে কিছুটা কাস্টমাইজ করতে হবে, যেমন এখানে যে চাকাগুলো আছে আমরা এই কিছুটা পরিবর্তন করতে হবে। যেমন আমরা এখানে পেন টুল দিয়ে জাস্ট এটুকু নিব। এখানেও আমরা জাস্ট এটুকু নিতে পারি। অ্যান্ড দেন এখানেও আমরা যে কাজটা করব এটুকু নিতে পারি। সো আই থিঙ্ক ঠিক আছে। এবং সবগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে চাইলে কেটে দিতে পারি, লাইক মাইনাস ফন্ট। আপনার অল প্রেস করে এভাবে হচ্ছে ড্র্যাগ করবেন, তাহলে এটা কেটে যাবে। এবং এখানে আরেকটু কাটতে হবে, লাইক এখানে একটু প্রবলেম দেখতে পাচ্ছি, এটাকে আমরা এরকম কেটে দিতে পারি। অ্যান্ড অফকোর্স এখান থেকেও একটু কেটে দেব। সো তাহলে আমরা শুধুমাত্র চাকাগুলো পাবো। এটা একটা শ্যাডো ছিল, দ্যাটস ওয়াই এরকম হয়েছে, নো প্রবলেম। আমরা এটাকে জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিতে পারি।
সো আমি এটাকে হচ্ছে ইউজ করব ডিজাইনে, অ্যান্ড এটাকে আমরা একটা কপি রাখতে পারি। সো প্রথম যে কাজটা আমরা করব, এখানে একটু অফরোড ফিল দেওয়ার জন্য আমি যে কাজটা করব, এখানে যে মাউন্টেন ডাউনলোড করেছিলাম আমরা, সেটাকে এখানে বসিয়ে দিব, এবং এটাকে আমরা চাকার নিচে এখানে হচ্ছে বসাতে পারি। আমি একটু হাইটটা কমিয়ে দিয়ে জাস্ট ফিল হচ্ছে একটু অফরোড ফিল দেওয়ার জন্য, এই যে দেখতে পাচ্ছেন আমি এটা এখানে বসাবো। আর একটু চাইলে আমরা এটাকে অ্যাঙ্গেল করে দিতে পারি লাইক এরকম, এবং এইখানে আরেকটা যেটা আছে সেটাকে আমরা আরেকটা কপি এনে জাস্ট এইভাবে বসিয়ে দিতে পারি লাইক দিস। এটাকে আমরা ছোট করে এটার সাথে মিলিয়ে বসিয়ে দিতে পারি, যদি এটা ম্যাচ করছে না। সো এই ক্ষেত্রে আমরা একটু কাজ করব, আর একটু এদিকে নিয়ে আসবো। সো আই থিঙ্ক এখন ভালো লাগবে, আমরা এইভাবে দিতে পারি। সো এখন দেখেন, এখন কিন্তু কিছুটা অফরোড মনে হচ্ছে। সো এটা আমরা করতে পারি, এটাকে আর একটু উপরে নিয়ে যাব, ফাইন। সো এখন কিন্তু মোটামুটি অফরোডের যে ফিলটা সেটা এখানে দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখানে আরও কিছু জিনিস অ্যাড করে দিতে পারেন, যেমন হচ্ছে স্টোন, বিভিন্ন যে ভাঙা স্টোনগুলো সেগুলো অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে চাইলে এই ধরনের কিছু অ্যাড করে দিতে পারেন লাইক। সো এটা আরেকটু কিছুটা অফরোড ফিল দিবে, এবং আমি এখানে আরও একটু ড্র করে দিই। সো আমরা এরকম একটা জিনিস ড্র করে দিলাম, এতে করে অফরোড ফিলটা আসবে। সো এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন অ্যাকচুয়ালি। সো আমরা সবগুলো সিলেক্ট করে এখানে ভেক্টর, আমরা যে কাজটা করব ব্ল্যাক কালারটা করে দিতে পারি লাইক। আমি এটাকে একটু ভিতরে দিকে দিই, ফাইন। এখন সবগুলো সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিতে পারি, সরি কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করব, ফাইন। তো আমাদের ভেক্টরটা রেডি। এখন আমরা যে কাজটা করব, এখানে যে টেক্সট আছে সেই টেক্সটটা এখন লিখে নিতে পারি। সো আমরা যে টেক্সটটা আবার টাইপ করব, আমি টাইপ টুলটা নিব, অ্যান্ড এখানে প্রথমে যে টেক্সটটা লিখতে পারি অফ রোড। আচ্ছা, এখানে ফন্ট হিসাবে আমরা চাইলে বেবাস ফন্ট না দিয়ে কিছুটা মানে ডিস্টর্ব টাইপের ফন্ট দিতে পারি, অথবা একটু গ্রাঞ্জি ইফেক্ট ফিল আসে এরকম দিতে পারি। যেমন একটা ফন্ট আছে, সেটা হচ্ছে এই যে বার ওয়েস্টার্ন রেগুলার, এই ধরনের একটা ফন্ট আছে। তবে আমি রেগুলার না দিয়ে ওয়েস্টার্ন রড যেটা আছে সেটা আমরা দিতে পারি অফরোড, এবং এখানে লিখব হচ্ছে অ্যাডভেঞ্চার। সো তারপরে এটাকে আমরা এখানে দিতে পারি, অ্যান্ড দেন এখানে আমরা যে কাজটা করব আর কলিং সেম জিনিসটাই রাখলাম, তার মানে হচ্ছে অফরোড অ্যাডভেঞ্চার আছে কলিং, অ্যান্ড এখানে হচ্ছে আমরা লিখব আই মাস্ট গো। সো এটা লিখতে পারি, এবং এখানে একটা কাজ করবে, আমি আনগ্রুপ করে একটু কাইন্ডলি এটাকে উপরে উঠাই দেবে এখানে, ঠিক আছে ফাইন। সো আমি আবার হচ্ছে সবগুলো সিলেক্ট করে জাস্ট ভেক্টরগুলোকে গ্রুপ করে নিলাম। তো এখানে দুইটা ফন্ট দিলে মনে হয় সুন্দর বেশি লাগবে। আমি আই মাস্ট গো এটাকে একটু বড় করব, অ্যান্ড এই দুইটাকে আমরা যে ফন্টটা দিতে পারি, দ্য ব্র্যান্ড নামে একটা ফন্ট আছে, দ্য ব্র্যান্ড, এটা দিতে পারি, এবং এটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে টাইটেল ক্যাচ করে দেব। এখন ঠিক আছে। সো আই থিঙ্ক এখানে আমরা এই ফন্টটা ইউজ করব, এবং আচ্ছা এটাকে ডিলিট করে দিই, কারণ এখানে দেখতে পাচ্ছেন স্পেসটা নিচ্ছে না ফন্টের জন্য, এটাকে আমরা ডিলিট করে দিই। জাস্ট এখন কিন্তু ফন্টটা এখানে সুন্দর করে বসাতে পারছি আমরা। সো এখানে আমরা কিন্তু ডিলিট না করে এখানেও দিতে পারতাম, তো আমি এখানে এখন একটু ড্র করে দেব। সরি, এইটাকে আমরা এখানে একটু ড্র করে দিতে পারি, ফাইন। তো আমি এখানে একটা কাজ করতে পারি, আই মাস্ট গো এটাকে একটু এটার নিচে দিব, একদম মোটামুটি লাগিয়ে দেব, এবং একটা ইফেক্ট আমরা ইউজ করতে পারি।
তার আগে আমরা এখানে যে জাস্ট এটুকু পর্যন্ত রাখবো, বাকিটা আমরা ডিলিট করে দিতে পারি, লাইক এটা দরকার নেই। এবং এখানে আমরা জাস্ট এটুকু পর্যন্ত রাখতে পারি। ফাইন। অ্যান্ড এখানে যে কাজটা করব, আমরা অ্যাডভেঞ্চারটাকে একটু বড় করে এখানে দিতে পারি, এখানে প্লেস করব এটার উপরে, অ্যান্ড অফ রোডটাকে আমরা এখানে দেব। দেখেন আমাদের কিন্তু অলরেডি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আমরা জাস্ট একটু নিচে নিয়ে আসে এভাবে রাখতে পারি। সো এখানে কিছুটা কাজ করতে পারি, আমরা চাইলে একটা ডেট অ্যাড করতে পারি। সো ডেট অ্যাড করার জন্য আমরা এখানে যে কাজটা করব, দ্যাটস আমরা এখানে 10 জুন লিখতে পারি। সো অফ রোডের জন্য একটা ডেট যে থাকে সেরকম একটা ডেট আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি, লাইক এখানে স্পেসও আছে। সো এখানে আমরা ডেট অ্যাড করব এবং এটাকে অল্ট অ্যান্ড শিফট প্রেস করে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। সো এইখানে আমরা যে কাজটা করব 10 জুন লিখলাম, এবং এইখানে যে কাজটা করব আমি 2018 এটা লিখতে পারি। সো দেন আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট চাইলে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি, একটা শেপ ড্র করতে পারি। সো এটাকে আমরা চাইলে একটু উপরে উঠিয়ে এরকম করতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা যদি একটা কাজ করি, এটাকে 10 জুনটাকে আমি, আচ্ছা আরেকটা কাজ করা যেতে পারে, দুইটা শেপকে আমরা চাইলে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে এটুকু পর্যন্ত নিয়ে আসতে পারি, যদিও মাঝখানে থাকবে না। 2018 এটাকে আমরা একটু বড় করে এই পাশে দিয়ে দিতে পারি, সো লাইক এরকম দিতে পারি। সো এখন যে কাজটা করব, আমি এইটাকে পুরোটা মুছে দিলাম এবং এখান থেকে এটুকু পর্যন্ত মুছে দিলাম, ঠিক আছে। এবং এই পাশ থেকে একটু মুছে নিতে পারি, এরেজ করে দিতে পারি, এবং এই পাশে আমরা এটুকু পর্যন্ত এরেজ করে দিলাম। ফাইন। সো আই থিঙ্ক এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে, এবং এইখানে যদি আমরা আরেকটু এরেজ করে দিই মেবি আরও ভালো লাগবে। ফাইন। সো আমাদের কাজ মোটামুটি শেষ, তবে আমরা এখানে একটা ইফেক্ট দিব এবং কন্ট্রোল আর প্রেস করে রোলারটা নিব অবশ্যই, এবং এখান থেকে একটা গাইড দিচ্ছি জাস্ট অ্যালাইন করার জন্য, অ্যান্ড এখান থেকেও আমরা একটা গাইড দিতে পারি। সো আই থিঙ্ক এটা আর একটু এই পাশে নিয়ে আসতে পারি। এখানে অফ রোডটাকে আমরা সুন্দর একটা ফন্ট দিতে পারি। ফন্ট ঠিক আছে, আমরা চাইলে এখানে একটা ইফেক্ট দিতে পারি। আমি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ওয়ার্প অপশনে যাব, দেন এটাকে আমরা একটু আর্ক করে দিচ্ছি। আমি মাইনাস আছে সেটাকে প্লাস করে দিচ্ছি। এখানে 30 আর 35 দিতে পারি, 35 দিতে পারি আমি। দেন ওকে, একটু আমরা নিচের দিকে নিয়ে আসবো। আচ্ছা আর একটু 35 না দিয়ে আমরা আরেকটু বেশি দিতে পারি, লাইক ঠিক আছে 35 ইজ এনাফ, আমরা এখানে 35-এ দিব। ফাইন। এবং অ্যাডভেঞ্চারটাকে আমরা একটু এই পাশে নিয়ে এসে একটু ছোটো করে দিতে পারি, বড় হয়ে গেছে। ফাইন, সুপার। দেখেন আমাদের অলমোস্ট ডিজাইনটা রেডি। আমরা যে কাজটা করব, এখন গাইডগুলোকে সরিয়ে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। সো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এইটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা। এই জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমি এই টেক্সটটাকে কেটে ফেলবো উপরেরটাকে। সেজন্য আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথে যাব। আমরা কিছুটা অফসেট পাথ নিতে পারি, ওকে করে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব। তার আগে আমরা পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে নিব, কন্ট্রোল এক্স প্রেস করে আমরা চাইলে এটাকে কাট করে নিতে পারি, এবং অফরোড যেটা সেটাকে আমরা সিলেক্ট করে সেটার উপরে কন্ট্রোল এফ প্রেস করে অ্যান্ড এটাকে আমরা মাইনাস ফন্ট করে দিতে পারি। সো আপনি চাইলে মাইনাস ফন্ট না করে সেটা ট্রান্সপারেন্সি ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও হবে, নো প্রবলেম। দেন আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেন। তো আমি এরকমই চাচ্ছিলাম এবং এরকমই হয়েছে, ঠিক আছে আই থিঙ্ক। সো ডেটটাকে কি আর একটু বড় করা যায় কিনা সেটা দেখছি আমি এটাকে আনগ্রুপ করে নিই। সো আই থিঙ্ক আমরা একটু বড় করতেই পারি, এটাকে একটু বড় করলাম, নো প্রবলেম। সো এই ক্ষেত্রে আমরা এটা একটু বাইরে চলে যাচ্ছে, সেজন্য আমরা এটুকু পর্যন্ত ডিলিট করে দিতে পারি। ওয়েল দেন আমরা যে কাজটা করব, এখানেও সেম কাজটা করব, উপরে যেরকম করেছিলাম। প্রথমে আমরা আর কলিং এটা সিলেক্ট করব,
সিলেক্ট করার পর আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথ, এরপর কিছুটা অফসেট পাথ নিয়ে ওকে করব, অ্যান্ড এটাকে আমরা ইউনাইট করে দিচ্ছি। সো অফসেট পাথটা কিন্তু এখন ইউনাইট করা আছে, সেটাকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিচ্ছি। আই মাস্ট এই লেটারটা আমরা বা এই লেখাটা সিলেক্ট করার পর এখন আমরা এটাকে ট্রান্সপারেন্সি ইউজ করে করতে পারি। যেমন আমরা ট্রান্সপারেন্সিতে যাব, এখান থেকে আমরা আমরা প্রথমে শো অপশনে যাব, তারপরে মেক মাস্কে যাব, দেন ক্লিপটা উঠিয়ে এটার উপরে কন্ট্রোল এফ প্রেস করে পেস্ট করব। অবশ্যই এটা যেন ব্ল্যাক কালার থাকে, ডাবল ক্লিক করে চেক করবেন, ফুল ব্ল্যাক না হলে কিন্তু হবে না, একদম ফুল ব্ল্যাক করে দেবেন। এখন যদি আপনি এখানে ক্লিক করেন দেখেন এটা হয়ে গেছে। সো দুভাবেই দেখালাম, আপনারা যেরকম মনে চায় সেরকম করে করতে পারেন। সো আমাদের এই ডিজাইনটা, অফরোড ডিজাইনটা কিন্তু অলমোস্ট রেডি, চাইলে এরকম দিতে পারেন। আমরা এখানে একটা কাজ করবো, এখানে একটু গ্যাপ দেখতে পাচ্ছি, সো এই গ্যাপটা আমরা ফিল আপ করার জন্য চাইলে কিছুটা এরকম একটা ফিল দিতে পারি, লাইক সো এরকম একটা শেপ ড্র করে দিতে পারি, এবং এটাকে আর একটু বড় করে দিতে পারি অ্যাকচুয়ালি। সো ঠিক আছে, এখন ফাইন। সো আপনি চাইলে পুরো জিনিসটাকে একসাথে সিলেক্ট করে দেন আপনি মাইনাস এখান থেকে পাথফাইন্ডারে গিয়ে ইউনাইট করে ফেলতে পারেন। অ্যান্ড ইউনাইট করলে একটু ওয়েট করতে হবে, হ্যাঁ, বাট ইউনাইট করলে প্রবলেম আছে। দেখেন আমরা ইউনাইট করে ফেললে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনারা এখানে যে ইয়েটা করেছেন ট্রান্সপারেন্সিটা, সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো ইউনাইট করব না, আমরা যে কাজটা করব, আমরা পুরো জিনিসটাকে সিলেক্ট করে একটু গ্রে টাইপের কালার দিতে পারি, লাইক ফুল গ্রে না, একটু এই টাইপের একটা কালার দিতে পারি। এটা হোয়াইট কালার জন্য সুন্দর একটা ডিজাইন হবে। এবং এখানে যদি আপনি আরেকটা দুইটা কালার ইউজ করতে চান, তাহলেও আপনি যে কাজটা করবেন, এখানে প্রথমে আপনি গ্রে কালারটা নিন, এবং এখানে অফ রোড অ্যান্ড আই মাস্ট গো এটাকে আমরা অন্য একটা কালার দিতে পারি, লাইক আমি এখানে গ্রিন কালারটা দিব, তবে একটু ভিনটেজ গ্রিন এই টাইপের একটা কালার দিতে পারি, লাইক দিস। সো আমরা এই টাইপের একটা কালার দিতে পারি। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ভিনটেজ টাইপের একটা সুন্দর অ্যাডভেঞ্চার লোগো বা অ্যাডভেঞ্চার টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলেছি। সো এই দুইটাকে আমরা চাইলে রাখতে পারি। আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব, এটাকেও গ্রুপ করব। এটা হচ্ছে একটা হোয়াইট কালার, দুটোটাই হচ্ছে হোয়াইট কালার টি শার্টের জন্য, আমরা সেজন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারি পিছনে। সো এই টাইপের ডিজাইন করে আপনি চাইলে ফ্রি পিক সহ সব জায়গায় আপলোড করতে পারেন। আপনারা ফ্রি পিকে এই ধরনের অনেক ডিজাইন দেখতে পাবেন। আমি আপনাদেরকে একটু ফ্রি পিকে দেখাচ্ছি, তাহলে বুঝবেন যে অ্যাকচুয়ালি আমি যদি ফ্রি পিকে যাই, এখানে যদি দেখায় অফরোড টি শার্ট ডিজাইন, সরি অফরোড টি শার্ট ডিজাইন অথবা ডিজাইন লিখলে হবে। এখানে দেখেন এই যে এ ধরনের আরও অনেক ডিজাইন আপনারা দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন। এবং কালারফুল করলে এরকম কালারফুল করতে পারেন। আমরা ভিনটেজ লুক দিয়েছিলাম, সো ভিনটেজ হয়েছে অনেকটা। এবং এইখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন। সো আপনারা এখান থেকে কালার নিয়ে একটু দেখতে পারেন যে অ্যাকচুয়ালি এই ধরনের কালার আপনারা ইউজ করতে পারেন, লাইক আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ভিনটেজ। সো এই টাইপের কালার দিতে পারেন এক কালার হলে। এবং এখানে আমরা আরও দিয়েছি। সো আপনারা কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে যে অ্যাকচুয়ালি আপনারা এই ধরনের ডিজাইনে কি কালারগুলো ইউজ করা হচ্ছে। সো ওই কালারগুলো আপনারা ডাউনলোড করে বিভিন্ন ডিজাইন থেকে চাইলে ইউজ করে দেখতে পারেন। সো আপাতত আমরা যে কাজটা করব, শুধুমাত্র একটা ব্ল্যাক আর একটা এই কালারটা দিলাম, এবং এটা সিলেক্ট করে যদি আমরা এখানে একটা কালার দিই, লাইক আমরা চাইলে ব্লু কালার দিতে পারি অথবা অন্য একটা কালার দিতে পারি, এনি কালার, অর্থাৎ যে কোনো কালার আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন, সেটা দেখতে সুন্দর দেখা যাবে। এটাকে আমরা আর একটু ডার্ক কালার করে দিই, তাহলে হয়তো আর একটু সুন্দর দেখতে পাবো। এই যে এই কালারটাও দিলাম, সো এটাও কিন্তু দেখতে ভালো লাগছে। সো এই ডিজাইনগুলো হচ্ছে আপনাদের আজকের ক্লাসে থাকলো, এবং আপনারা এই ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন বাসায় অবশ্যই, যেভাবে আমি দেখালাম সেভাবে প্র্যাকটিস করবেন। সাথে আরও কিছু ডিজাইন করবেন এই অফরোড রিলেটেড, ক্যাম্পিং রিলেটেড অথবা মাউন্টেন রিলেটেড, এই ধরনের ডিজাইন আরও প্র্যাকটিস করবেন এবং সুন্দর ডিজাইন করে চাইলে ফ্রি পিক সহ সব জায়গায় আপলোড দিতে পারেন।
সো এই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।